গুড মর্নিং গাইস, সবাইকে সুপ্রভাত। সবারই দিনটা ভালো কাটুক। হ্যাঁ তো গাইস, সকাল সকাল উঠো, ঠিক অ্যালার্ম দাও 5টার সময়। তারপরে সকালে প্রাতক্রিয়া সেরে পরে তোমরা বেরিয়ে পড়ো মাঠের দিকে। মাঠে তোমরা কি করবে, আর হ্যাঁ জুতো পরবে অবশ্যই, কারণ এখন জুতো যদি না পরো তো পায়ে কিছু ঢুকে যেতে পারে। তো জুতো পরবে আর জগিং করা ড্রেস পরে পরে বেরিয়ে পড়ো। আর বিশ্বাস করো, মাঠে গিয়ে শান্ত পরিবেশ যে দেখো কত সুন্দর লাগছে। আমি তো এই যে এই নিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে আসছি, চেষ্টা করছিলাম 1 মাস 2 মাস থেকে যে ভোরে উঠবো, জগিং করব আর দৌড়বো। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার প্রায় নিজেকে ভোরে যে একটা হ্যাবিট থাকে সেইটা উঠতে আমার এত টাইম লেগে গেলো, 1 সপ্তাহ লেগে গেলো ভোরে ওঠার হ্যাবিট করতে। অ্যালার্ম বাজছিল তোমাদের মতোই ঠিক হচ্ছিল, অ্যালার্ম বাজছে, অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়ে দিচ্ছি, আর উঠে পড়ে দেখছি 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো তারপরে উঠে সারাদিন এমন লাগছে যে মাইন্ডটা কেমন আপসেট লাগছে, সবার সঙ্গে কথা বলছি তো কেমন খচখচে টাইপের লাগছে। তো আমি বললাম না, আমাকে ভোরে উঠতেই হবে। দেখো দেখো পুকুরটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই পুকুরটার জলাধারে পরে সাইডে সাইডে যে তুমি যখন চলবে এবং দৌড়বে, তোমার মাইন্ডটা অটোমেটিক শান্ত হয়ে যাবে। আর দৌড়লে তো পুরো বডির এক্সারসাইজ হচ্ছে, তাতে তোমার হার্ট, কিডনি, লিভার, মস্তিষ্ক খুব সতেজ এবং খুব ক্লিয়ার কাট কাজ হবে। আর সকাল সকাল উঠে বন্ধুরা ফ্রেশ হয়ে পরে যখন চলে আসছো আর দৌড়ে যখন ঘাম ছুটে যাবে, তারপরে তোমার দেখবে কত সুন্দর লাগবে এনার্জি। দেখো আমার ঘাম কত ছুটেছে। আমি কন্টিনিউ 3বার রাউন্ড দিয়েছি। আর সকালের ভোরের পাখির আওয়াজ এত সুন্দর লাগে না, মনে হয় সকালে থেকে সুন্দর কিছু হয় না। আর সূর্যর যে প্রথম কিরণটা পড়ে, ঠিক মনে হয় যে আমি দিনটাকে জিতে নেব। আর সকালে উঠে উঠে তোমরা প্ল্যানিং করে নিতে পারো যে সারাদিন কি করবে। কালকে যা হয়েছে সেগুলো ভুলে যাও, আজকে নতুন করে শুরু করো। আজকে কিভাবে কি কাজ করলে তোমার পুরো লাইফটা ঠিক যাবে। তো প্রতিদিন ছোট ছোট টার্গেট করো, সকালের টার্গেট করো নাও, সারাদিন তুমি কি করবে রাত অবধি। মোটামুটি যে প্ল্যানিংগুলো রেখেছো নতুন কাজ করার, সেগুলো করতে শুরু করো। আর সকালে উঠে গেলে কি হয়, তুমি নিজেকে সময় দিতে হবে। নিজেকে যদি সময় না দাও, তো তুমি মনে করো ঘুম থেকে উঠলে 7:30 8টায়, আর তারপরে ফ্যামিলির সবাই উঠে যায়, এত চিল্লি আমাদের মস্তিষ্ক চঞ্চল হয়ে যায়, তারপর মোবাইল ঘাঁটতে শুরু করে দিই, যার জন্য আমাদের মস্তিষ্ক রিল্যাক্স পায় না, আমরা ডিপ্রেশনে চলে যাই। কারোর সঙ্গে খিটখিটে ভাব লাগে, কথা বলতে ভালো লাগে না, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু, ওয়াইফ, ভাই বোন, বাচ্চা, নিজের সন্তান, কাউকে কোনো ভালো লাগে না। আর ভোরে যদি উঠো, তো ভোরে উঠলে তোমার মাইন্ডটা অটোমেটিক রিল্যাক্স হয়ে গেল। দেখো বুড়ো একটা দাদুও গেল, হাঁটছে। বুড়ো বয়সে কেন হাঁটবে তুমি আগের থেকে হাঁটো। আর তোমার গাইজ মনে হচ্ছে আমিও ভাবছিলাম যে ভোরে ওঠা বহুত কষ্ট। আমি সেই ছোটোবেলায় উঠেছিলাম যখন পড়তাম ক্লাস 6 7 8 9 10-এ, তখন আমার মাইন্ডে যে স্ট্রেসটা ছিল, আর এখন স্ট্রেস লেভেল অনেক বেড়ে গেছে। আশা করছি তোমাদেরও বেড়ে যাচ্ছে দিনের দিন যত সংসারে চাপ বাড়ছে, কিন্তু ভোরে একমাত্র উঠে সেই স্ট্রেস লেভেলটা কম হয়ে যাবে। আর তুমি নিজেকে সময় দিতে পারবে। শুধু ওয়াইফ, ফ্যামিলি, মা বাবা দিলে তো হবে না, নিজেকেও সময় দিতে হবে। এই যে প্রকৃতি দেখতে পাচ্ছ, প্রকৃতির সঙ্গে নিজেকে সংলগ্ন করে দাও, তাহলেই দেখবে তোমার কি বলবো, কাজ করতে আলাদা আনন্দ লাগছে, বন্ধু বান্ধবকে ভালো লাগছে, হ্যাঁ, যার তার সঙ্গে সম্পর্কর কোনো মধ্যে ত্রুটি আসছে না, কথা বলতেও ভালো লাগছে। হ্যাঁ, তারপরে ওগুলো তো আছে, হ্যাঁ, যে সারাদিন তোমার খিটখিটে মেজাজটা হেঁটে যাবে। হ্যাঁ, অন্যান্য লোক যেখানে কেয়ারলেসভাবে চলবে, তুমি সেখানে কেয়ারফুল, এনার্জেটিক। হ্যাঁ, দেখো অক্ষয় কুমার 57 58 এজ হয়ে গেছে, এখনও কত ফিট রেখেছে নিজেকে। সে 4:30টায় উঠে যায়, উঠে পড়ে দৌড়তে চলে যায়। আমি বলছি না যে উঠে দৌড়ো, তুমি শুধু পারছো তো, বুড়ো মানুষগুলো যেমন হাঁটে অমনি হাঁটো, কিন্তু উঠো, ভোরে উঠে পড়ে দৌড়াদৌড়ি না করতে পারলো হাঁটাহাঁটি করো। অনেক লেডিস উঠে 38 চলে, এতে কি হয়, তোমার সাংসারিক লাইফটাও ঠিক থাকে।
যারা ছেলেরা আছো তারা মেয়ের সঙ্গে কথা বলতে ভালো লাগবে, যারা মেয়েরা আছে। আর সব থেকে মজার জিনিস কী হলো বন্ধু জানো, তোমাদেরকে রোগ কেউ ছুতে পারবে না। তো রোগহীন বডি সবাই চায়, হেলথ ইজ ওয়েলথ কোথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। তো গাইস পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করো। হ্যাঁ, এমনিভাবে টিপস আমি দিতে থাকবো।